হ্যালো বন্ধুরা, রিঙ্কি হোম কুকিং ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। তো আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকের রেসিপিটি হলো ডাল বাটা দিয়ে মিষ্টি কুমড়ো শাকের ঘন্ট। তো রেসিপিটি শুরু করা যাক। তো চলো, রেসিপিটি করতে প্রথমেই আমি এখানে বসিয়ে দিয়েছি কড়াই, তার মধ্যে তেল দিয়ে পাঁচফোড়ন এবং শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। তারপরে তেল ভালো করে গরম হয়ে গেছে আর আমি এর মধ্যে আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে, সেদ্ধ হওয়া অবধি লাল লাল করে ভেজে নিতে হবে। এপিট ওপিট ভালো করে উল্টে পাল্টে ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। এবারে আমি শাকগুলো এবং ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি আর হালকা করে একটু নাড়িয়ে নিয়ে ঢেকে দিচ্ছি। হালকা একটু শাকটা যাতে ভাপে একটু নরম হয়ে আসে ততক্ষণের জন্য অপেক্ষা করছি। তো হালকা ভাপে কিন্তু শাকটা একটু মজে এসেছে। এখন আমি নেড়ে নেব, আবার উল্টে পাল্টে ভালো করে নেড়ে নেব। 2 থেকে 3 মিনিট এরকম করে আমি কষিয়ে নেব। এবারে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর 1 চামচ লবণ, স্বাদ অনুযায়ী দিতে হবে। আর এখানে দিয়েছি আদা বাটা, লঙ্কা বাটা আর জিরে বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিব 2 থেকে 3 মিনিট, যাতে আদা জিরার গন্ধটা, মানে কাঁচা গন্ধটা চলে যায়। দেখো আমার কিন্তু ভালো মতন কষানো হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এবারে ঢেকে দিব 2 থেকে 3 মিনিটের জন্য, সিদ্ধ হতে থাক। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর একটা উনুনে, আর এদিকে তেল দিয়ে ভালো করে ডাল বাটাটাকে ভেজে নিতে হবে। ভালো করে কিন্তু নাড়তে হবে যাতে এক জায়গায় মানে ডালটা দলা পেকে না যায়। তো আমি এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতন আর 1 চিমটে হলুদ দিয়ে দিয়েছি। এবারে ভালো করে আবারও নাড়িয়ে নেব। ঝুরঝুরা করে ভেজে নিতে হবে। তো আমার কিন্তু এদিকে ঝুরঝুরা করে ভাজা হয়ে গেছে। এবারে আবার চলে এসেছি এদিকে, ঢাকনাটা উল্টিয়ে নিব। আর দেখো আমার কিন্তু শাকটা প্রায় হয়ে এসেছে, জলটা অনেকটা শুকিয়ে গেছে। ভালো করে একটু ঘেটে নিতে হবে। তারপরে এর মধ্যে যে ডাল বাটাটা ভেজে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে নেব আবার, ডাল বাটাটার সাথে শাকের ইটা যেন মিশে যায়। দেখো ডাল বাটাটা দেওয়ার পরে কিন্তু অনেকটা জল বেরিয়েছে, আবার শাক থেকে জল ছেড়েছে হালকা। তো দেখো আমার কিন্তু শাকের ঘন্টটা রেডি হয়ে গেছে বন্ধুরা। তো দেখতেই পারলে তোমরা আমি কেমনভাবে এই রেসিপিটা করলাম। তো
তো এবার আমি নামিয়ে নিব। তো বন্ধুরা, এরকম তোমরাও যদি বাড়িতে কুমড়ো শাকের ডাল বাটা দিয়ে ঘন্ট রেসিপি করতে চাও তো আমার টিপসগুলো ফলো করে অবশ্যই বাড়িতে ট্রাই করো। এবং একঘেয়ে মিষ্টি কুমড়ো শাকের ঝোল খেতে খেতে আর ভালো লাগে না। তো এইরকমভাবে বাড়িতে ট্রাই করো, দেখবে অবশ্যই ভালো লাগবে। তো আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আবারও চলে আসবো তোমাদের সামনে। তো দেখা হচ্ছে বন্ধুরা নতুন রেসিপিতে পরের দিন। তো আজকের মতন এখানেই শেষ করছি। টাটা বন্ধু।